ভগবান রামের মৃত্যু কিভাবে হয়? হিন্দুদের বিশ্বাস অনুসারে ভগবান রাম সূর্য নদীতে জলাসমিতি নিয়ে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। এর পেছনে কি আসল রহস্য রয়েছে জানেন কি? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের স্টে উইথ অভিজিৎ চ্যানেলকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে 7,000 সাবস্ক্রাইবের উপলক্ষে এক সাবস্ক্রাইবকে 500 টাকা পেটিএম গিফট দেওয়া হবে। আপনারাও পেতে পারেন। ভিডিওটি পুরো দেখুন, ভিডিওর মধ্যেই বলবো কি করে, তাই স্ক্রিপ্ট করবেন না। 10,000 বছর ধরে শ্রীরাম রামরাজ্যে উপাসনা করবেন এবং ব্রহ্মালোক লাভ করবেন। তাই রাজা রাম যখন 11,000 বছর পৃথিবীতে শাসন করছিলেন, তখন একদিন কাল তাকে ইঙ্গিত করলেন যে তোমার সময় এসে গেছে। কিন্তু হনুমানের উপস্থিতিতে যমরাজ রামরাজ্যে প্রবেশ করতে পারছিল না। তাই ভগবান রাম হনুমানকে কৌশলে বোকা বানিয়েছিলেন, কারণ ভগবান রাম জানতেন যে হনুমানকে এড়িয়ে কখনোই রামের আত্মাকে স্বর্গে নিয়ে যেতে পারবে না। হনুমানকে বিভ্রান্ত করার জন্য রাম তার আংটিটি একটি ছোট্ট ফাটলের মধ্যে ফেলে দিলেন এবং হনুমানকে সেটিকে খোঁজার জন্য বললেন। হনুমান একটি ছোট বোকা রূপ ধারণ করে সেই গর্তের মধ্যে প্রবেশ করলেন। তারপর যমরাজ এক সাধুর বেশ ধারণ করে শ্রীরামের কাছে গেলেন। প্রভু শ্রীরামকে বললেন, আমরা একাকিত্বে কিছু কথা বলতে চাই, কিন্তু আমাদের কথা বলার সময় কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। যদি কেউ প্রবেশ করে তাহলে তাকে তুমি মৃত্যুদণ্ড দেবে। তারপর প্রভু শ্রীরাম যমরাজকে কথা দেয় এবং লক্ষণকে দরজায় পাহারা দিতে বলে। তারপর যমরাজ নিজের আসল রূপে এসে শ্রীরামকে বলে, আপনার লীলা শেষ হয়ে গেছে, এবার আপনাকে বৈকুণ্ঠ ধামে ফিরে যেতে হবে। এমন সময় ঋষি দুর্বাসা সেখানে আসে এবং রামের সাথে কথা বলতে চায়। লক্ষণ ঋষিকে ভেতরে যেতে দেয় না। এর ফলে ঋষি দুর্বাসা তাকে অভিশাপ দেওয়ার কথা বলে। অভিশাপের কথা শুনে শ্রী লক্ষণ ঋষি দুর্বাসাকে ভেতরে যাওয়ার অনুমতি দিয়ে দেয় আর যমরাজ ওখান থেকে চলে যায়। শ্রীরাম যমরাজের কথা অনুসারে লক্ষণকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে লক্ষণ নিজেই জল সমাধি নিয়ে নিয়েছিলেন। তারপর ভগবান রাম ভগবান বিষ্ণু 2 বাহু থেকে 4টি বাহুতে রূপান্তরিত হয়। তিনিও জলা সমাধি নিয়ে নেন। হনুমান যখন পাতাল লোকে পৌঁছালেন, তখন তিনি বাসুকী নাগের কাছে অনুরোধ করলেন যে শ্রীরামের আংটিটি ফিরিয়ে দেওয়ার জন্য। বাসুকী নাগ তখন আংটির পাহাড়ের উপর বসেছিলেন। হনুমান বলল, এই আংটিগুলির মধ্যে আমার প্রভু রামের আংটি কোনটি? বাসুকী নাগ জানালেন, এই আংটিগুলি হচ্ছে সবই শ্রীরামের, এবং এও বললেন প্রতি যুগের শেষে শ্রীরাম তার একটি আংটি ফেলে দেয় এবং সেটি খোঁজার জন্য একটি বানরকে পাঠায়, এবং যাতে তিনি বৈকুণ্ঠ ধামে যেতে পারেন। এটি শোনা মাত্রই হনুমান সবই বুঝতে পারলেন প্রতি যুগে শ্রীরামে এটা লীলা ছিল। আর পেটিএমে টাকা শুধুমাত্র তারাই পাবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং যার কমেন্ট সবচেয়ে বেশি ভালো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন। জয় শ্রীরাম।